হেঙ্গা বিয়া না হেঙ্গাইতা বিয়া আমি মানি না মানি না মানি না। তুই না প্রবলেম কিতা বেটা ভাই, আমার বিয়া চারখান করার অনুমতি আছে। পারলে যা কইলাম না। আর ডাকতো না বাকেনে, এটা তো সবটা তোমার কারণে হইছে। বিয়াইনি ও বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়াই আমারে কোন এঙ্গেলে বিয়াই ডাকলা আপনি? কোন এঙ্গেলে আমারে বিয়াই ডাকলা? আমি কোন ধরনের বিয়াই আপনার? হে ইয়া ইয়া ই কিতা কই, আপনার হুয়াই লন্ডন থেকে আইয়া আমার পুরি সুমাইয়ারে বিয়া করিয়া গেল, ই লইয়া আমার বিয়াই নাই তুমি। আমার আমলার বিয়া হেঙ্গা বিয়া না হেঙ্গাইতা বিয়া আমি মানি না মানি না মানি না। কুনানো ফটো হইলা আমার আর দা গোলাই দিয়ে আমার ফতে গাঠে বিয়া করে খে কারে জিকার করে। সাবধান সাবধান হইয়া দিলাম, কারণ 3 লাখ টাকা খাবিন দিয়া নগদ সাক্ষী রাখিয়া তার ঘরে তোমার হয়ে আমার পুরীরে বিয়া করছে। এখানে হেঙ্গা আর ইটা কুনানো ফতে গাঠে বিয়া করছে না। এরে শুনো, যদি ইলাবাদ পা তুই তাইলে কিন্তু খুব খারাপ হয়েছিল অবস্থা। এরে হুন মিস্টার হোমর বাঙ্গা হোমর উদ্দিন, ইটা বিয়া আমি মারি না। কারণ আমার গরো আমার ফুয়ার বউ আছে, ফুলি যে বিয়া দিছ আমার যে গরো ফুয়ার বউ আছে সিজ্ঞে অনুমতি দিছে নি আমার ফুয়ারে বিয়া করার লাগি? এর লাগি ই বিয়া কোনো সময় বৈধ হইতে পারে না। এই বিয়া আমি মানি না, মানব না। তুমি মানরা না মানরা খে তোমার ফুয়ায় বিয়া করিয়া থিয়া গেছে, যে সংসার অর্থ হেত হইয়া গেছে, খরচ পাতি দিব হইয়া গেছে। তুমি কিতা জাল ছাড়া হাজাবরে মা বাপে মাগনা রাখছে নাম মতনই। যারে হোমর উদ্দিন বুঝছস নি, তোমরা ওইলা লুবি লুবি লুব হলিয়া বলি রে আমার হুয়ার গোলা থালাই দিছস, বুঝছস নি? এর লাগি তো আমি মানি না। আর নাইলে যদি ফুলি বিয়া দেওয়ার খেয়াল আসিল তো অন্তত হকে মা বাপ তুকাইল নে। কারণ তুকাইছস তা কিতা লাগি? পয়সা খাইতে পাউন্ড খাইতে খাইবে, খাবাই মুথরে পাউন্ড। আমিও সাবেক আনসার কমান্ডার মদরি চালি, পাকিস্তান ফিওটো 303 রাইফেল দিয়ে গুলি 18 গো পাঞ্জাবি মারছি, দরকার লাগে আরো 2 গু মারমু। হনো মিস্টার মদরিস, তোমার কিন্তু দেখা শেষ দেখা নাই, আরো দেখা হইব। হন্য রাখো। আর তুমি যে ফারাম মারো পাকিস্তান ফিরে 303 দিয়া, আরে 303 দিয়া একটা গুল্লি মার, একটা গুল্লি একটা মানুষ মার, 8 করে মারলে খোঁজ থাকি ফারা মারার গর আর গপ পাইলে নানি, জায়গা পাইলে নানি। খবর দিন ব্রিটিশ পিরিয়ডের যুদ্ধা রে, এই ব্রিটিশ পিরিয়ডের যুদ্ধা চিহ্নে রাখিস আমারে। পারলে যা কইলাম না। ওই ফাললে কেন দেখা গেল এখানে? তুই বইয়া বাচ্চা চাওয়ার থাকলে হ্যাঁ, আমার ফুরিরে তোর হুয়ায় বিয়া করিয়া গেছে, আমিও দেখা দিমু। হে অধিকার দেয় নাকিলা, আর তুই মানুষ নাকিলা, তুই অধিকার দেখ নাকিলা, বাড়িত নিয়ে তুলস নাকিলা, সব আমি দেখা দিমু। মামলাত আমি যাইমু, মামলা দিয়ে তোরে আমি এবারে ফাটা মরিচ লাজলা গঠন ও লাগসপতারে আমি সিরত না তুই আমারে মাইলে নে ওরা। হ্যাঁ, বাপ ধরতে আমার লোকে। আর কত বড় সাহস আমারে বিয়াইডা। কিতা বাস আছে অত গরম খানে আছে? আর মাতিস না বেটা। ওই যে হোমর বাঙ্গা হোমর উদ্দিন আছে না, জি ইটা তো লুবি লুবি, ইটার বংশগত লোক। আমার হুয়া লন্ডনী রে খাইয়া বখলাইয়া চলে বলে কৌশলে তার ফুলিরও গছাই লিছে, তার ফুলিরে বিয়া দিলাইছে। অথচ আমার ফুয়ার বউ গরো হিগু তৈয়া সিস্টেমে সিলকমে খাম লই লইছে। এখন রাস্তা থাইয়া আমারে কয় বিয়াই। আমি বললাম কি হোক তোর বিয়াই রে, তুই আবার কিওর বিয়াই? তোর স্ট্যাটাসে আর আমার স্ট্যাটাসে যায়নি। হে হারা জীবন মানুষের বাড়ি খাম করলে গরু রাখলে, আর ওখন হয়ে গেলে আমারে বিয়াই এটা করে লিখতে চাই রে। হে ই কিতা কইনছা সা জলিল ভাই এই দিনে বিয়া করি লাগি বাবির অনুমতি বা আপনার অনুমতি লইছুননি? কিওর বেটা অনুমতি লইতো? ই কিয়ে তো খালা জাদু হরিয়া খাম লই লইছে মনে হয় আমার গেছে লাগে। আমার হুয়াইতা খাসা কাম করে না বুঝছনি, নিশ্চয়ই গুর মাথা খাইছে, খাইয়াই সমর উদ্দিনে চাউল বড়া দান বড়া দিয়া আমার হুয়ারে বস করে আর ফুলি গলাত লাগাইয়া দিলাইছে। হে মনে করছে আমি মানিলিম, জীবনেও না, জীবনেও না। চাচা ইনো একটা কথা, বাইয়ে যদি বিয়া করতে সময় যদি খাবি নিবুন দিয়া যায় আর এটা যদি সপ্তাহ যদি মানে 10 টাকা সপ্তাহ যদি ঠিক থাকে তা আপনি মানবা না গিলা চা?
দূর বেটা ইতা আমার এমড়া মানমুন নে ওই না সমস্যা কিতা দরকার লাগে 1.5 টাকার খাবিন এখান নগদ আমি দিয়া শেষ করলিম কিন্তু এই খমরুদ্দিনের ফুলিরে আমার ঘরে বউ করে তুলতাম না দেখো বসে তখন কিতা করতাই এটা তোমার দানোর ইচ্ছা ও বাবা হুন তোমরা হইলা যুব সমাজ তোমরা যাতে আমার লক্কানো হয় বুঝছো নি এই খমরুদ্দিনে বহুত বাঞ্চাইল করবো কিন্তু হে আমারে তো চিনে না আমি তো পাকিস্তান ফিওটোর আনসার কমান্ডার বেটা ও সময় 3 রাইফেল দি এক গুলি 18 গু পাঞ্জাবি মারছি দরকার লাগে তারা বাপুলিরে ফালাই দিমু 3 রাইফেল দিয়া বুঝছো নি খালি তোমরা লগে ভাইতা আচ্ছা যাও ঘরের বাস মাথা খাটাইয়া করিও বুঝছো ব্রেন খাটাইয়া করিও খানা উচুন তা করিও না 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 তার সাহস কত বড় হে আমারে কই বিয়াই বলে আমি বলে পয়সার বেটা লাগছে বা বাঘে সিংহ লাগছে লড়াই মদরুজি লাগি এক গারুয়া আর খমরুদ্দিন লাগি এক গারুয়া 2 গারুয়া দেখো না আস্তা এলাকারে যা লাগিবা মানুষ আর মানুষ না সব মানুষ হয়ে গেছে জঙ্গলের প্রচুর লাখান ব্যবহারে হঠাৎ বিয়াই ডাকছি কি কইছে ওলা নুসলিয়া কই দি যাইবা কই যাই না মার জবাজি যাই না বাড়ি অন্য মদরিসের লগে দেখা হচ্ছে কিতা হইছে মদরিস বাইরে কইলাম বলে তুমি অবিয়া কিতা বালান কি কইমু তেলে বেগুনে বেটা জুটলে উঠছে সবটা তো বুঝলাম মদরিস বেটারে যে বিয়াই ডাকরায় ই কোন লয়ে ডাকরায় ওটা কইবাই নি কোন লয় ডাকলাম তুই জানো সাই ও তুই তো জানার কথাও না শুন বেটার ফুয়া লন্ডন থেকে আইছে আইয়া আমার ফুরিরে প্রস্তাব দিছে বিয়ার প্রস্তাব দিছে আমি আছিলাম না তারপরে জুড়ে যারে হাতে ভাবে দৌড়িয়া 3 লাখ টাকা নগদ খাবিন দিয়া তারপরে বিয়া করিয়া দিয়ে গেছে ও লই আমি বিয়া রাখলাম এ ই কিতা কইবা জলিল ভাই দেশে আইয়া আপনার বুড়িরে বিয়া করিয়া গেছুন কি স্যার কিতা কইরাম বেটা নখ দিয়ে খাবিন দিয়ে হ্যাঁ বিয়া করিয়া গেছে কিন্তু মদরিস ভাই এখানে মানতে রাজি নাই বুঝলাম তো মানবা কিলা কইন সাইন গরুনু জলিল ভাই আরেকজন বউ আছে ই কিতা কত বেটা এগু করক বিয়া নাইলে 10 গু করক এখানে আমার দেখার বিষয় নাই হে আমার বুড়িরে বিয়া করছে ওখানু সত্য সুদে নাই লয় আমার বিয়াই আমি বিয়াই ডাকবো যদি হে মান্না না নেয় তাইলে তার লগে মামলা বাজিতলামে জিমু আমারে ছিঁড়ে না তো আমি খমরুদ্দিন দেখাই আজিমু খেলা লাগছে রে টাইগারে আর ট্রেক্টরে লাগছে কিতাই পারলাম বুঝে জানি যাও রে বাবা যাও ইটা বিপদ আমি বরাত নাই কি এক অবস্থা লাগলো বুঝলাম ও বাপু ভাই কই যাও ও তো সামনে যাইতাম তুই বুঝিতে জানো নি কিতা হইছে ওখান তো এটা যুদ্ধ লাগি যাইব বা টাইগারে আর ট্রেক্টরে কিতা করবে বুঝাই আমি বুঝছি না ওই যে খমরুদ্দিন চাচা আর যে মদরিস চাচা আছেন নানি ইকান আর মাত্রে নিরে বা এটা এমন এক অবস্থা ওই বইতা খোয়ার মতো নাই ওইব দেবা মামলা হইব ঝগড়া হইব বিবাদ হইব জলিল ভাই যে ও বিয়া করিয়া গেলা ইগু তো তাই ঠিক করছুন না এই জগরা জাতি হইব নাই জগরা জাতি হইব মামলা মকদ্দমা বহুত তো হইব কিন্তু জলিল ভাই তুই কেন ঠিক করছিস না টান করো বউ রেখে তাই বিয়ার একটা দিন কইয়া গেছেন এটা একবারে বুকামি করছেন তাই ওটা বড় কথা নাই তো খমরুদ্দিন চাচাই যা কইছেন বুঝলাম যে বেটার ফুটিরে যদি অধিকার না দে নানি বেটা ফুরা মামলা দিব ওখান মামলা কয়টা দিব ওটা আল্লাহ মবুদে জানো মামলা হোক জগরা জাতি হোক ওইলে তো তারা দুজনে টার পাইব নে কত দানে কত চাউল ওই ওই শুন আমি পাইছিলাম মদর ইচ্ছা যে কথা অকল কইছই না মারে মানে পুরা মানে যেনে বিশাল লড়াই যেন করেন জানে 2 টাকায় হিঙ্গে ঠিক হলা যেমন খমরুদ্দিন চাচাই একবার আর এই বাইলে মদর ইচ্ছা চাই একবার মদর ইচ্ছা চাই ওখান কইরা দেখ মু কিলা অধিকার দে আমার ভুয়ায় ইটা তো দুইজন যে সময় হইব তা পুরা একবার রায়ট লাগি দিব তাইলে ভাই একটু রেডি হয়েছে বিচার আসারও তো আমরা এখন যুব সমাজ আগাইয়ে নানি ওই এখন তো মুরব্বিনটা যেহেতু বিচার দেখবা তখন আমরাও যাওয়া লাগবে ও এখান ঠিক আছে তাইলে ভাই দেখো আমি যাই কি কই দিতে আসলে যাও চান্দরে তুই ঠিক কথা কইছস আগে আমরা মাইর দরবার করতাম মুরব্বী হলে ইয়া বিচার করতাম কোন 2 মুরব্বী মাইর করবা আর আমরা চেংরা হলে গিয়া বিচার করা লাগবে দেড় পয়সার খবরুদ্দিন হে আমারে রাস্তা থাইয়া হয়ে বিয়াই তার কোন হোকদর বিয়াই আমি হে উঙ্গা গরু রাখাল সারা জীবন গরু রাখলো বুঝছো নিয়ে মানুষের বাড়ি হামলা কাটলো হে মদরিসর বিয়াই জিত তার কত বড় লম্বা জিফরা কি যা তেল লাগাইছে জিফরার মাঝে উঙ্গা আর খালকে চিল্লাইরা একলা একলা আমি নিজর লগে চিল্লাইরা বুঝছো নি না আইজ অতদিন তো হরসর বাতাস পাইছিলাম যে আমার আব্দুল জলিলে খাম এখান বাড়াই লিছ আমার বিশ্বাস হয়েছে না আজকে তো ক্লিয়ার হয়েছে
কিতা ক্লিয়ার হইছে এই কমরুদ্দিন আমারে রাস্তা থাইয়া হয় বিয়াই বিয়াই হই আমি তারে সেম দেখাই আইছি বুঝছনি বুড়ি দি মারাইতে না তার মুখে কিতা কইলাই তোমারে ফটো ভাইয়া তান তোমার বিয়াইটা কিলিছো হ্যাঁ অত বড় সাহস আর সাহস হইতো না বাকেনে খাম তো তোমার ফুয়াতনে বেসাইয়া তুইয়া গেছো ওই ওই মিয়াদনে তো খাম বাড়াইয়া গেছ কিন্তু এখন ফেরে ছাড়ি সারা আমার হুয়াই তুই বুঝছনি আমার তো সব ঠেকা লাগছে কিতা যে করতাম আজকে জানাই কইছে কমরুদ্দিন মাথে তার পিঠিতে আমার লাঠি ভাঙ গেলি তা না 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 এই খাম তুমি কইরো না তান ফিটিত লাঠি ভাঙ্গাত যাইও না বাদে মামলা মকদমা বিচার পঞ্চায়েত দুনিয়ার আফাঞ্জাল তোমার উপরে আইব এছাড়া দেখো কৌশলে নি কিচ্ছু করা যায় কৌশল আবার কিতা আর এটা জেল জুলু মদরিসে ডরাই না মদরিস পাকিস্তান ফিউডার সাবেক আনসার কমান্ডার 3 রাইফেল দি হই সময় 18 গো পাঞ্জাবি মারছিলাম এক গুল্লিয়ে বুঝছেন মদরিস রে ইটা দেখাইয়া লাভ নাই ডিপার্টমেন্টের মানুষ সাবেক কিতা কইছো কিতা কইরা তুমি আমার তো এটা সপ্তাহ মাথার উপরে দি যার আমি তো কিচ্ছু জানি না যা বেসানির তোমার ফুয়াই বেসাইয়া তুইয়া গেছে বুঝছো নি আর এখন খুব ফতে কাটেও তুমি মুখ দেখাইবা কিলা খান আম্মা কি তো হয়েছে কিতা লইয়া ফেরা ছিল কিতা লইয়া চিল্লাইতাম আমার কপাল লইয়া চিল্লাইয়া আমার ফুয়াদনে কাম বেসাইয়া তুইয়া গেছে নতদিন তো ফড়াম শুনছিলাম কখনো কমরুদ্দিনে তোমার হরে ভাইয়া ডাইরেক্ট বিয়াই রাখে হে যে অত বড় কাম করলো হে জানে না এই বেটিরে কোনো সময় আমি মানিয়া নিতাম না তো সেমা ইমানদার হইয়া চলা যায় না জাতি সুর বালা সেমা ইমানদার তো আম্মা আপনারা আমার এখানে দুসরা আমি আবার কিতা করলাম তুমি কোনটা করছো না গোমাই তুমি ওখানেও পারছো না সেমটি আমার পরে রাখতাই আম্মা আপনি হইরা আমার দোষ আমি সেমটিয়া রাখতাম পারছি না আমি কিতা করতাম আম্মা তাছাড়া আমি তো আমার কোনো দোষ তো কয়া পাইয়ান না যে তাই না একটা বিয়া করলা আমার তো কোনো দোষ থাকতেইব আপনারা কৌকা আমার কোনো দোষ আসেনি বেটিয়ে তো ঠিক কথাও হর বেটির দুষান কুনানি দুষ্ট হইলে তোমার হুয়ার দুষে যে সাকানো মুখ দিলে কিতা লাগে হ্যাঁ এই কমরুদ্দিন সারা জীবন গরু রাখলো হ্যাঁ মানুষের ক্ষেত্রে কাম করলো হে বুঝলো না এই কমরুদ্দিন আমার লগে যায় তার পরিবারের লগে যায় আমার পরিবারের হে ইকান না বুঝিয়ে হে ফট করে গেও মুখ দিলে বাপ রে বাপ কমরুদ্দিনে কি খালা জাদু করছে আর ফুড়ি গছাইয়া দিলেছে এখান অবশ্যই ঠিক কইছো তুমি কমরুদ্দিনের ফুইরে বা কমরুদ্দিনে কিছু করছে আমার ফুয়ারে নাইলে আমার ফুয়া তুই চোবা পড়া শুনি না আম্মা আব্বা এখন কি তাকে দোষাদোষি করিয়া লাভ আছে আমি তো কোনো লাভ দেখলাম না যেখান করবার তো আপনার ফুয়া করিলেইছন এখন এটা কিলার সমাধান নয় ওটা মনে হয় চিন্তা করলে ভালো হয় আর কি ওটা একটু চিন্তা করে সমাধান করুক সমাধান এখন দেও সমাধান করলে সমাধান আর কিতা আমি আইবার সময় পাপ্পুরে ভাইছিলাম ভাইয়া তালকে বাক্কা সময় মাত হে ওলা কইছে চাচা তোমার হুয়াই যদি খাবি দুবিন করিয়া লেখাপড়া করি থইয়া যায় নাকি তে তো ইগুরে কোনো মনতে কিচ্ছু করতে পারতায় না এখন তোমার হুয়ারে কইবাই হে বারা খানো যে চাখানো রাখতো আমার বাড়ি সম্বন্ধে আইতো না আর নাইলে ওগুরে ছাড়তো দুইটা তাকি একটা বুঝছো নি ইলা খাইয়া লাভ নাই বুঝছো বেটিরে খাইয়া লাভ নাই বেটিরে খাইলেই না সব দূর হইলো তোমার বুঝছো নি তুমি কোন বেটিটা খাইতাম কেন আমি বেটিটা খাইতাম কেন সপ্তাহ দাও কি বেটির ফুকি দেওয়া আর নাইলে ফুয়ার খান আমার উপরে দুষ্টা বানিত খানে হে যে অত বড় কাম করলো হে জানে না এই বেটিরে কোনো সময় আমি মানিয়া নিতাম না আমার বাড়ির 30 মানা তুমি নিতাই নাই ঠিক আছে আমি জানি কেন তুমি মানতাই নাই তোমার মনে হয় নিজে আমি মানিলি মগরি আমি মানবো কিলা আমার গরু কিতা পুয়ার বউ নাই নি কিতা বুঝতাম বেলবেলে একেবারে মানিও লইতে পারো তবে আমি সাফ সিধা একটা কথা কইয়া দিলাম কোনো সময় কমরুদ্দিনের ফুলিরে আমার বাড়ির ফুয়ার বড় অধিকার দিতাম না দেখ মনে হে নেই কিলা আজকে না রে বাবু ফোন দে ফোনও ধরে না অন্য কিতা দেশে বলো আসলাম দেশো হয় দেশো কোন দিন আইলে দেশটা কিন্তু আইছে 2 হপ্তাহ হয়ে গেছে এই একটা হয় হয় কিতা দেখো হাওয়া দিদিকে টেন টেন লাগায় তোমার কে বলো না আরে বাচ্চা তোমার আমি ঠুকাই রাম মনে মনে বুঝছো নি ওদিন দেশও গেলা তো দেশও তোমার ফ্যামিলির খবর বল কিতা খবর চাই ফ্যামিলির খবর আর কিতাবা ফ্যামিলি তো বিন্দাস চলে ভালো আছে আলহামদুলিল্লাহ সবও ভালো আছেন মা বাপ সবও ভালো আছেন বউও ভালো আছে সবও ভালো আছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আচ্ছা রে ভাই বালা তাহলেও বালা বুঝছো নি আর কিতানো আর শুনলাম বা কাম কটাই যাচ্ছ বলে
কিতা শুনলাই কাম কটাই আইছি কো কাম কটাই আইছি বলতে কিতা বুঝাই নাই পাঙ্গা কো পাঙ্গা না বলে তো বুঝতাম না বাইঙ্গা কইলে তো মানুষ কয় নানি বলতেও বুঝে বাইঙ্গা কইতাম কিতা বিয়া কানে করিয়া আইছো এটা কিতা আমরা জানি নানি এটা বাতাসে উড়ে বুঝছেন আমি শুনছি আর এই কামটা কিতা করলে তুই বুঝলাম না ই গরর কথা বাইরে আইলো কেমনে আর তুই শুনলে কেমনে কোনো কাম কটাইছো এটা এখন আর লুকাই থাকে না রে ভাই আজকাল খুব ডিজিটাল যুগ সব ভাই মাঝে মাঝে মোবাইল ইন্টারনেটের যুগ এটা এমনিও আসছে তুই না প্রবলেম কিতা বেটা ভাই আমার বিয়া চাইরখান করার অনুমতি আছে আমি এখান করছি আরো এখান করছি আমি খাওয়াইতে পারলে তোমার প্রবলেম আছে নি সমস্যা আমি যেখান শুনলাম তোমার যে অন্যজন তো আইছো আর যেসব যে তোমার যে ফ্যামিলি তোমাদের বাপ বোন যারা আছেন নানি এরা লগে নয়া যে করে বিয়া করি আইছো ইটার লগে বলে যে দিনের আইতে বলে খালি রে পাই সাজ্জায় লাগিও আমার দেশের বউ তো দেখু আছে এগুলো তো আমার বাড়িতে আছে আরো খান আমি করছি হিগুরে তুই আইছি হর্ণ হিগুরে খানি কাপড় হিন দিলাম হিগুরে তো কামনি কাপড় দিলাম ও দুজনের তো এটা যে গেঞ্জাম লাগছে এটা তুমি যা খবর রাখুনি শুভ্র সাহস দেখলাম আমি বিয়াই ডাকলাম বালা সম্মান করে সালামও দিছি আমার লয় কিলা চেতলো তেলে বেগুনে জ্বলিয়া উঠলো আমার ঘুরিয়ে বলে জানি তো নাই কেনা মানে না আমিও দেখতে লইব আমার নাম কমরউদ্দিন দেখতে খার বাটা না তুই ও তো হো মদরিস এন্ডে ফাইলাম রাস্তা আমি সালাম দিলাম সম্মান করিয়া আর বিয়াই কইলাম কি বিয়াই কইমু এমন সেটা সেচ্ছে আমার ভাই তুমি যে দেখলে বিয়াই ডাকলাই অন তো বেটা লাগি যাব কিতা পাতস বেটি ইচ্ছা ফাগল্লা খান তোরে বিয়া দিছি বিয়াই তো রাখবো আমি আর তোর অধিকার আদা করতে হইব না কিন্তু হে বেটা যে হাল্লত লাগাইলো এতে তো বোঝা যায় তোর অধিকার কোনোদিনও দিত নাই আব্বা তোমার দামান দিয়ে যদি রাগ করই শুন গো ভাই রাগ করুক আর শ্রদ্ধা করো আমার কিছু করার নাই তোর অধিকার তুই আদায় করতে হইব আর তুই যদি না পারস আমি আদায় করিয়া দিব এর লাগে তুই টেনশন করিস না বেটা কেনে তার বাপেও মান্না নিব তার মায়েও মান্না নিব আর হাবি গোষ্ঠী মানত দেখো আব্বা যেন বেজাল ওজন না লাগে কিতা করবে তুই বেজার লাগলে লাগবো যত বড় বজা লোক না কেনে আমি এর প্রতিশোধ লইয়া ছাড়বো কারণ হে আমার আজকে রাস্তা বিয়াই ডাকার কারণ সামান্য বিয়াই ডাকছি ডং করে তো ডাকতাম পারি এ আমার বিচ্যুত করছে এই বিচ্যুতর প্রতিশোধ আমি লইয়া ছাড়ব আমার এটা ভালো লাগে আমি দেখেছি দেখলে একটা ফোন দেখি ইয়া আল্লাহ আর মুসিবতে বন করছে ওখানে এগুলি কিতা দিব তুই দুই বিয়া করিয়া কোন বিপদ পড়তে আল্লাহ জানেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা করা ভালো আসনি আর পালা থাকতাম গিলা হ্যাঁ কোন বিবেকে তুমি আমার নাজিকে তুমি বিয়া হল্লা হ্যাঁ তোমার কিতাই নহইতাম আমার সমর্থ আছে আমার যোগ্যতা আছে আমি বিয়া করছি তো কিতই চিনো আমি তোমার প্রথম বউ তুমি যে বিয়া হল্লাই আমার পারমিশন ইসলাই তো বিয়া করে লিছি আমি তাই তো তোমার বাড়িতে চিনি বাড়িতে আননি তাই তো তাই বাবার বাড়ি তাকে তখন তাকে হলো তাকে অন্য কার তো তোমার প্রবলেম কি তাই ইসলামে তো অনুমতি দিছে চাইখান করা যায় আমার সামর্থ্য আছে আমি করছি তোমার কোনো কিছু অভাব রাখছি না ওখানে তুমি আমার কোনো জিনিসও কমতি রাখছো না এখানে আমি মানি বাট আমি তোমার কোনো বাইতে কমতি রাখছি নি না তে বিয়া হল্লা এখানে তো বিয়া করলাম ওখানে ওখান ই কোন মাত আরম্ভ করলে বিয়া করে লিছি ওখানে গান এখান তো টার্ম অফ কন্ডিশন আছে ওইগুলো থাকবো ইনো আইতো নাই আর তুমি অনুমতি দিলাও নানি তা আনিলি মনে বাড়ি তোমার সেবা যত্ন করবো না কিতা আমি তোমার অনুমতি দিলে তুমি সুন্দর করে নেই ডেং ডেঙ্গাইও বটি লিয়ে যাইবে আমার বাড়ি জীবনও না আচ্ছা আমার একটা কথা কৌসাই তুমি কোন জায়গা শুনছো যে একটা মহিলা তার স্বামীর বাঘ অন্য কোনো মহিলারে দে হ্যাঁ আমি ওটা বুঝি না যা বুঝার বুঝি লেছে তুমি আব্বা লাগে মাতো আব্বা আব্বা কিতা বেটি অনিন আপনার পরে ফোন দিছে না তোকে হ্যালো জলিলি বেটা হ্যালো হ্যালো কাটি দিছে আমার গলা শুনিয়েও কাটি দিছে কি একা মারাইয়া গেল আমার লাগি বুঝছো নি যা রে বেটা রে তোর ওখান আতর খান্দা খাইলে বুঝছো কি দরকার আসিলি খাম খান বাড়া নিহি ওখান আমি কিতা করতাম খিলা মুখ দেখাইতাম সমাজ যাব আমার লগে ফোনেও ঠিক মতো মাথে না গো মাই আমি করতাম টাকিটা এগুলাম বাচ্চা রে আব্বা আমি জানি না আমি আমার মাথাও তা ঠিক না ঠিক না দেখ
যায়নি আমার বউয়া কি কাম করলো আমার বাপরে ফোন দিলাইছে ফোন যে আমার বাপরে ফোন দিল ওটা তো ফোন ধরিও আমার গাইল আরম্ভ মাইর আরম্ভ করলো না গাইল কি তা মাইর আরম্ভ করলো না ওটা আল্লাহ চাইছে খাদ্য দিলাইছে জান বাঁচিছে কোন কমাই বাপর কথা একটু মন দিয়া হোক আজকালকুর যে যুগ পড়ছে নিজের স্বার্থ লাগে সব কিছু করা লাগে গাঁর মানুষে তো শুনিয়া মাতামাতি করে তো তোমার দামানতে তো কইছে এটা বিষয় যেন না কইতাম ভেবে তখন তো তাই তো আমার লগে রাগারাগি করা এবং কি অনেক কথাও কইরা দূর বেটি গভর্নমেন্ট কি তামাক হ্যাঁ আর তার সুখসাগর দাঁড় নিয়ে তার বাপর যে রু দেখছি তোর তো কোনোদিন স্বীকার হয়নি তো না এখন আমার জানানি দরকার আছে আপনার গাও জানানি দরকার এমনকি দরকার পরে চেয়ারম্যান মেম্বার যা আছে সব আমি জানাইমু যে তোরে হে বিয়া করি তুই গেছে তাও 3 লাখ টাকা খাবি আব্বা পরে যদি কোনো বড় ঝামেলা হয় ঝামেলা হোক আর যাতা হোক তোর টেনশন করার দরকার নেই সব টেনশন আমি করব তুই টেনশন মুক্ত থাক আমি যে কাম করে দিলাম তোর ভালো লাগে আমার পুরীর ভালো লাগে কথা এই বুবা এই তোর এই খাইছত কোনদিন পরিবর্তন হইতো ফোন দিতে দিতে ফোন ধরস না বেটা তোর আমার খালি দেশ থেকে ফোন দিয়া মারি ফেলাই দিলা ও এর লাগে আমি খালি কাটিয়া দিলাম আমি তো জানি তুই ফোন দিতে দিনা আমি তো হতা মনে করা হতাই ফোন দিলা আমারে বিপদ ভালাইয়া তোমার দেশের ফোন এখন জরুরি আমার ফোন ধরলে সমস্যাটা কিতা আছিল আমি তো কোনো দরকারে ফোন দিলাম না কিতা দরকার কিতা কিতা কি হইছে কিতা তোর বিপদ ফেলাইছে আমি বিপদ ভালাইছত না কিতা করছ তোর বউয়ে বেটা পাইছে আমার নাম্বার পাইয়া তোর বউয়ে ফোন করিয়া আমার বিচার দিছে তুই বলে আর এখন হেঙ্গা করিয়া আইছত দেশ হেঙ্গা করছি না রে বা বন্ধু বিয়েও করছি রে বা বিয়া করছি রে বা দেখতে ভালো লাগছে সুন্দর লাগছে আর করে দিছি তো বন্ধু আমার তো তোর লম্বা কিলা পাইছে আমি জানি না বাট আমার টার্ম অফ কন্ডিশন এগুলোকে আছে রে বা বন্ধু হিগু আমি কইছি যে তুমি তোমার বাড়িতে থাকবা তাই বাবার লোক আমার মাত হয়েছে তাই লোক মাত হয়েছে যে তোমার খানি খরচ যেটা আছে সম্পূর্ণ আমি তোমার বাড়িতে দিব তুমি আমার বাড়িতেই দেওয়াতে না তাই রাজি হয়েছে বিয়েও হয়েছে তুইও কিতা রে বা বন্ধু কিন্তু আমি তো বাড়িতেও খানি দিলাম ইনও দিলাম আমি তো পয়সা করে কোনোবাই কমতি দিলাম না তো ইনো প্রবলেমটা কি হয়েছে আমি তো চালাইতাম পারতাম না তে আসলে আমার দোষ বলে বেয়া দোকান খরচ করে বেটা তুই চালাইতে পারে না আমি কিতা এমন ভুল করলাম বাবা বিয়া যে করছ তুই তোর পয়লা বোর কিতা অনুমতি তুই লইছ তুই পয়লা বোরে তো তুই মুখ দি মাথাইছ না তোর বাড়িতে তো কেউ জানই না চুরর লাগান বিয়া করছ আরে খালি বিয়া বিয়া কিতা বেটা বিয়া এমন বিয়া খারবারি হইলে রে বা খালি যে ঘুরে সুন্দর লাগে ঘুরে তুই বিয়া করাত লাগি যাস তা কিতা হালত লাগাইছ আচ্ছা রে বাবা তো করে লিছি তো তো আর করে সাতাও বাতা রে বাবা ইসলামে তো কয় না রে বাতা আর আপনি জীবন ধ্বংস করতাম তখন তুই দিলাম আর আমার বউ যে জায়গাত নম্বর পাইছিল তুই তারে বুঝা যাতে বেঙ্গা সেঙ্গা করে না ওটা ঘন্টা মাইনা না বুঝে রে বাবা এখন বেঙ্গা সেঙ্গা করতো না কোন বেটি আছে রে ভাই বুঝছত নি কঠিন মানে নি মানে না কোনো বেটি মানতে চায় না ইগান তো জানি বা স্বামীর অধিকার কেউ দিতে চায় না তেলে কি তো ইগুরে ও বাড়িতে রাখি দিছে কইছি ইনো আইতো না ইগান বুঝে না ইগু তো ইনো আনরাম না হোসেন বা কিতা করা যায় এক কাম কর শুন তুইও বিয়া যখন করি পেলাই দিছ মানে আর এখান তো আর লুকাইল রয়েছে না এখন জানিলিস নকলেও কম বেশি বাড়িত আমি আব্বাই ফোন দিলে আমি ফোন ধরি না আমি খাইতে দেব বাড়িত ফোন দে জানিলিস অলরেডি বাড়িত ফোন দে ফোন দিয়া বাড়িতো মাত আর তোর বড় বড় লগেও মাতিয়ে উঠিয়ে ওখানে বড় বড় লোকে তো মাছি তাই খালি উল্টা পাল্টা মাতে উল্টা মাতে আমিও তাইরে বুঝাই মনে বুঝছত নি আমিও দরকার চাচির লোকে মাত মনে মাতিয়া না নি ওখানে একটা সমাধান নয় উদার খামোখা আর ওটা বেটা বেখাইছো তুই মানে আমি ছাড় ঘুরে তোর সুন্দর লাগে খালি বিয়া করিতে বিয়া তো এখন সুন্দর লাগে তো করতে কিতা হতো দূর বেটা ওনা খাওয়াইতে তো পারলাম খাওয়াইতে পারলাম দেখো স্যার আমার ইবা তার লগে মাতলে আমার লগে সুন্দর করে এখন মাতে না যেই আমার গলা শুনে কেটটারে ফোনটা কাটিলাই বুঝছো আমার তো জানে হর কিতা কুতা খাইয়া জানে হর আমি মরি দিতাম তো আদায় হয়ে গেল তুমি খাইয়া মরতা এখানে এ খাম বেসাইছে খাম তো ও আমি বাড়াইছে খাম আমি মনে হয় হেঙ্গার ওখান করছি যে বাটে লাগে আমার ইটা স্বভাব চরিত্র নাই বুঝছো নি জানি না যে তোমার কই স্বভাব খার পাইলো খার স্বভাব পাইলো জানি না মনে হয় মার হইতো কেন তুমি ফটকারি মার কান্দা তাও কিতা লাগে
মার কিতা না হইতো তুমি হারলাই না নি এই যে অত বড় খাম বাড়াইলো তুমি কিতা জানো না নি তার তলে তলে জানিয়া ফুয়ারে ওয়াট দিছ এরে শুনো আমি যদি জানতাম না নি তাইলে আমার ভাই এই কাম করতে পারে না আমি তার নিলে তার বাপরে বিয়ে করে করাও তুমি আমি যাইলাম হ্যাঁ গেছো কি নি ওখানে তো মাথায় বেটাই তাই লাগি গেছো কি মাথার মুখ আছে নি তোমার মাথ পাই কিলো আমার লগে তখন তো বাড়ি তো দাঁড়িয়েছ এটা জিনিস কিতার লাগি বাবা বাড়িরা জানতো এটা তো আমার লোকাল জিনিস আছিল আমি তো বিয়া করতে সময় তারা কইলাম যে তোমরা সেউরে কইতে পারতে না তোরাও বাড়িতে থাকবো অন্য আমি খালি কাপড় কলতা দিমু এটা তো কইলাম তে এটা তারা বাড়িরা জানলো কিলা কোনো যে বাড়ি আর ও বাড়ি একটা মাইল লাগছে এটা তো একটা বদনাম আছে দিব না আমি আমার বউ ফুরো ঘুরে ফোন দিই ছোটো করে ফোন দিই হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরে আচ্ছা একটা জিনিস কই তোমার আমি যে সময় বিয়া করছি তোমার ফ্যামিলির লোকে মারছি নানি তোমার লোকে মারছি নানি তোমার লোকে তো সরাসরি মারছি কইছি যে তুমিও তোমার বাহর বাড়ি থাকবা অন্য তোমার খানি কাপড় যত আছে যায় যাবতীয় খরচ টরচ আমি অন্য দিব কইছি নি জি কইছেন তো আমি তো এটা কইলাম তে তুমি তাই নখন আমার বাড়ির এই বিয়ার খবর খানে পাঠাইলে ইয়া আল্লাহ শোনা আমরা তো কিছু কইছি না ওই তো তোমার আব্বুরে আমার আব্বুর আসার পাইলিছো পাইয়া অন্য মাতে দিয়াই কইলিছিলাম তোমার আব্বুরে আরো উগে বেড়া লাগিয়েছে তখন সংগ্রামটা সামাল দাও আচ্ছা একটা কথা কইছাই আমার কি তো অধিকার নেই আমার জামাই বেগ আমি যাইতাম তোমার টাকার অধিকার 100% আছে কিন্তু বাট আমি তো জানি না আমার বউ এগো আছে আমি তোমার কইছি এগুই না মানিয়া নিত না যে সময় মানাইতাম পারবো তখন আমি তোমার কইছি নিমুনি এর আগ পর্যন্ত তোমার আমি কইছি তুমি অন্য তাকো তোমার অন্য খরচ টরচ দিয়া যাইমু এরে হনো একটা মেয়ে যদি বিয়ে হয়ে জানি তার বাপের বাড়ি আর বাপের বাড়ি থাকে না তাই জামাই বাড়ি ছিল সব আপন ফল সব কিছুই জানে দুঃখে সুখে গান থাকা লাগে এর লেগে আমি চাইলাম আমার অধিকার আদায় করতাম ওর শোনা মাই তুমি ওর কোনো অধিকার আদায় করাত লাগতেছো নি অধিকার আদায় করতে গিয়ে এমন ডাইলে আর ফাটায় ঘষাঘষি করিয়া মোর সরকার আমার শেষ করে দিলাই ইবাই বউ হিগু চলছেই ন ওখান তুমি অধিকার আদায় করার বাড়ি যেতাই কি তো বাদিত গেলে হিগু তোমার মানিয়ে নিব নি দয় দরবার করে তোরা মাইর করে আর মাটার কিছু আসামি হইবাই আমার একটু ঠেরতে দো আমি বাড়ির একটু কন্ট্রোল করিয়া আনি আলে যাইবানি ওখান তো বালা নাম লাগাইছো লন্ডনের দুই বউ এই লাগের নামখান তো আমি লাগাইছি তুমি দুই বিয়ে করছো বিদায় মানুষের হয় লন্ডনে দুই বউ যে রোমান্স তোমার মাঝে আইছে ঘোষণা যে ফেমর বাড়ছে দেখে এই কি দেখো জামাই লাগে রোমান্স করতাম খাল লাগে করতাম এরে শুনো আমি কই বাড়িত থাকো কোনো খরচ টরচ সকলতা আইব এটা তুমি আব্বার লাগে মাতো আমি তোমার বাবার লাগে মারতে পারতাম না বেটা বেমানি বলিছে আমার লাগে ইয়াল্লাল্লাহ এটা কি দেখো তুমি কিন্তু তোমার বউ যে বেমানি নাই আমি কইলাম ওই সময় টার্ম অফ কন্ডিশনও দিলাম যে তুমি বাড়িতে থাকবা ওর অন্য খরচ করছো তুমি তো বেটাই কেন খরণ কিলা আমার লোকে বেমানি তো আমার লোকে মারতে গিয়ে আমার বাবার লোকে করতে মারতে আসলা তোমার আব্বার লোকে মারতাম না কইও আচ্ছা শুনো রাগ করিও না বুঝছেন না আব্বার লাগে মাতি নেই আর কিন্তু যে দেখা পাঠাইছো কিতার টাকা পাঠাইতাম খানে তুমি না কইছো আমার খরচ দেখা দিবা তোমার খালি খরচের পয়সা দিতাম না তোমার খরচের পয়সা দিমু তোমার খানি কাপড়ের হলতার পয়সা দিমু তুমি যদি বাড়িতে ভাত খাইতে ভাতের পয়সাটা বন্ধ দিমু টাকা অলরেডি বিকাশে ফাটাই আসছি দেখো 35,000 পাঠাইছি এই মাসের লাগে এটা খাইছে খবরদার আমার বাড়িঘর খান দবাই দিয়ে দিবাই মাটার কিছুর আসামি হইবে আচ্ছা আমি আব্বারে বুঝাইরাম এরে তুমি বুঝাও আমি কই তুমি বুঝাও আমি আমার বাড়ি ঠিক করি আলে তোমার এনে তুলমুনি ডোন্ট ওয়ারি চিন্তা করিও না ওকে যে ইচ্ছা ঠিক আছে আপনার উপর আমার বিশ্বাস আছে তো তোমার আব্বার বিশ্বাসটা আরাম আচ্ছা ঠিক আছে ওকে কাম করে না ওদের অধিকার তো দিমু আমি তোমার বাড়ি বিয়া করছি আমি তো তোমার জীবন ধ্বংস করতাম না যেহেতু করে লিছি তোমার এই বিয়া আল্লাহ রসুল সাক্ষী রেখে বিয়া করছি তো তোমার তো অবশ্যই আমি বাড়িতে না তুলমু তোমার এই অধিকারটা দিমু একটা নারীর তো মেইন অধিকার হইলো তার স্বামীর বিটা বাপর বাড়ি আর বাপর বাড়ি থাকে না বিয়া হওয়ার বাদে এখানে আমি বুঝলাম কিন্তু আমার তো বউ এগো আছে এগুলি তো বুঝাইতে হইব মা বাপরে বুঝাইতে হইব বুঝাইয়া তো তোমার আমি হারাইতাম হইব আমার বিশ্বাস আছে আমার এই আগর বউ যে গইগু বালা মানুষ এগুই গিয়া তোমারে আনবো এই সময়টা তোমারে দাও আমার বউয়ে কেউ তোমারে আনবো বইন হিসাবে গেলে গিয়ে এই বিশ্বাস আছে আমার প্রথম বড় উপরে
বাড়িতে একটা ফোন করি আমার বউর লোকে মাতি আর বউ বাল আছে সে বুঝে হইতে বুঝি লিব সরল সিধা মানুষ দেখি একটু কাজ মাছ করিয়া কিছু করতাম পারিনি কারণ হইগুলো বিয়া করছি এগুলো যে আমি বাড়িতে না তুলি না সেটা আল্লাহর কাছে একটা গুণাকার হইব দেখি আমার বড় বউর লোকে বাড়িতে কিতা করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা করে ভালো আছেন তুমি হয় ভালো আছি। ও তোমার কইসা যে কিতা লইতা পয়সা পাঠাইছি দেখছি বিকাশ হয়েছে টাকা। আচ্ছা শুনো আমি কই তোমার একটা কথা রাগ করিও না আমি না একটা ভুল করে দিছি তোমার কইছি না এটা আমার অন্যায় এটা লাগে আমি সরি ফিল করাম এগুলো তো ছোট বোন হিসাবে মানা যায় না নি ওই যে তুমি কইলে ছোট বোন হিসাবে মানিয়ে নিতাম, আমার পক্ষে সম্ভব না। আমি ছোট বোন হিসাবে মানিয়ে নিতে পারতাম না। এরকম না, আমি জানি তুমি মানুষ খুবই বালা, তোমার অন্তর বালা। প্লিজ একটু অনুরোধ করি তুমি তোমার ছোট বোন হিসাবে তারে গ্রহণ করিলাম। ওখান যদি তুমি আমার গ্রহণ করতাই নাই তাই আমি আর কি তা করবো, আমি এই মেয়েরে আমি ছাড়ি দিতে হইব। এটা শুনো, তুমি আমারে গুণাগার বানাই, তুমি একটা মেয়েরে বিয়া করছো, আমি একটা মেয়ে হিসাবে আর একটা মেয়েরে আমি কেমনে কইব লিমিটারে তুমি সারি দাও, কি কথা আমার মুখে দিয়ে আইতে না। তুমি যখন বিয়া করছো এখন তুমি বুঝো তুমি কিতা করবা না করবা, এটা আমারে জিকাই না। এটা লাগে আমি তোমার কাছে সরি ফেল হলো, আমি সরি আছি জিনিসটা তুমি করে লিছি। তুমি আব্বা আম্মারে বুঝাইয়া প্লিজ প্লিজ লক্ষ্মী বোন তুমি তোমার বোন হিসাবে তাই রেখে তুলিয়া নিলাম। আচ্ছা ঠিক আছে, আমার একটু চিন্তা করতে দাও লক্ষ্মী বোন প্লিজ। আচ্ছা দেখি আব্বা আম্মারে বুঝাই, টাইম টাইম যদি মানিয়ে নেই তে পরেরটা পরে বুঝে দেবো। আমি জানতাম তুমি আমার কথা মানবা, তুমি আমার ভালোবাসো, এটা আমি জানি। আমি তোমার কতটুকু বালা পাই এখান যদি তুমি বুঝতাই তাহলে আজকে তুমি এই কাজ করলে না। আজ থেকে আমি তোমার কইলাম তোমার প্রতি আমার ভালোবাসা আরো বাড়ি গেছে। এই যে একটা ঘটনা তুমি কইছো যে তুমি তোমার ওয়ে থেকে গেল আইবে। আচ্ছা কিতা বেটি খালো কে মাথা তুমি আপনার ফোন লগে আমি কিতা কয় তোমার? হ্যালো কিতা কয় কয় তোমারে তার সাহস দেখরাই নিয়ে আপনার বাপুর মাছ যদি শুনে ফোন কাটিলায়, আমার মাছ যদি শুনেতে ফোন কাটিলায়, কিতা কয় তোমার কইছে কিতা? না মা তাই না আমারে বুঝাইরা ওইটা তাইরে বলে আমি মানিয়ে নিতাম না। খবরদার কইলাম তুমি কোনো মতে ওইখান মানবাই না। দেখো তার আমরা লোকে মাতার তার কোনো মুখ আছে নিয়ে মা বাপর ফোন শুনলেও এ ফোন কাটিলায়। আর এখন বেটিরে কি সাল্লা দেরে মানিলি কেনে মাতায় তুমি কেনে মাতায়? তোমার কিতা কাটতি ওখান দেখাইয়া দিও তোমার দুষ্টা কোন জায়গার কত বড় কাম করলো। আর আনলো তো আনলো কার ফুরিরে আনলো গিয়া কমরুদ্দির ফুরিরে গিয়া আনলো। হ্যাঁ যা ফুয়াটা তোর খান্দার থাকতা যদি না নিতে তাই দেখাইলাম না যে তাই বিয়া করেন কি লাগান আর ওখানে আর কোন কারণে করেন কিতা সমস্যা আর কিতা পাইছেন তাই নিনো তাই বালাটিকে আমার উত্তর দেওয়া লাগলো না। মাথা ঠান্ডা হলো যেটা ওইবার তো মাথা ঠান্ডা হওয়ার মতো কোনো মাত নাই গো মাই যে মাথা ঠান্ডা করতাম। যা করছে মাথা ঠান্ডা হওয়ার কথা না। তখন যদি তোমার হৌরে একদিন উনো যে তোমার শিক্ষার তোমার বুঝার যে তুমি আমরা ম্যানেজ করতাই তো তাই আরো বেশি করে উঠলি বাবা দে তার বাড়ি থেকে মাইল লাগি দিবা। আমি তা জানি না ভাই, তুমি তোমার যেটা করো যেটা ভাল লাগে তা করো। আম্মা আম্মা চাচা করো নিবা? হে আমি পাপ্পু বা। ও পাপড় নি আয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিতা ব্যাপার? অত দিলে আমার বাড়ি আইলাম চাচা একটু খামে। কিতা? তখন আমি আপনাদের বাঙ্গিয়া কইছি আমি বেশি ইয়ে করতাম না, আমি যাইতাম আর এখন বুঝছি আর কইলাম দেড় চাচার লগে মাতিয়েও যাই। চা আস্তা গাঁত রটি গেছে লন্ডনের দুই বউ। লন্ডনের দুই বউ? হয় একেবারে আপনার ঘুরি আর এবার তো আগর এক বউ আছে আমার গরিব ভাই। তখন ইতালয়ে তো খানা গুছা ওর বুঝছেন ইতা এলাকাত খুব একটা তুমুল স্থল চলে। তখন আমিও কইলাম রোজ চাচাও ন যে ঘটনা ঘটাইছই ঘটনা তো ঘটাই জলিল ভাই জানি জলিল ভাই তো আর দেশও নাই, জলিল ভাই তো লন্ডন। তো তুমি ইন্টারনেট চিল্লা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাই দেয় যতটুকু শুনলাম। এবার মদের ইচ্ছা থাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ধরা এই কর্মু সেই কর্মু এখান তেখান বিভিন্ন ধরনের একটা জায়গায় আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি। তুই এখন কথা কো আমি বিয়াই ডাকিছি, বিয়াই ডাকার কিন্তু আমার অপরাধ হয়েছে। অপরাধ তো নাই কিন্তু তার দৃষ্টিতে এটা অপরাধ। আমি তো সানাসানি আর কিচ্ছু করার দরকার নাই, তুমি তোমার জেলা চলা থাকো।
আমার মধুর ইচ্ছা জেলা আছেন তাই নলা থাকুক এখন জলিল ভাই যতদিন দেশ আইসুন না এগুর কোনো নিগুর সমাধান হইতো না এর লাগে আমরা জলিল ভাই টান টান হবুর লয়ে যা মাতবার মাতুকা টাকা টুকা ফাটাই দিয়ে ফাটাউকা কিন্তু তোমার তার কোনো মাত কথা দিবে না তুমি তোমার তার জেলা আসলে তাই যদি তোমার ফুরিলেও যদি টাকা দিয়ে তাই গাড়িও লাইন আমি হেরারে কইমু কিন্তু মাতার দরকার নাই বুঝছো নি ওলা নিউট্রাল থাকি যাও আর তুমি কোনো মাথামাতি করো না ওলা নিরাই হয়ে যাও বুঝছো নি আমি ওই ওখান যাইমু যেহেতু তোমার এখানে আমি কইছি ওখানে আমি আর নুরে লই আমি যাইমু ওখান মধুর ইচ্ছা তার বাড়ি তুমি যদি মানো বেটারও মানাইমু নি আমি মানলাম পালা ওকে তার ওনো থাকি যাও আর কোনো মাত নাই পালাবালি নাই ওখানে আর আমি কইতাম না আমি একটু বাজাইম বুঝছো নি তবে এখন জিনিস কইয়া দিও রাস্তাঘাটে পাইলে যেন আমার লগে আর লাগালাগি না করে আচ্ছা এটা করতা নাই বুঝছো নি তার যাই গেছা যাও আসসালামু আলাইকুম তুই সাগাই যাবে না না ওখানে যাবে জামাই ওনার একটু দরকার আছে সাকো না 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 স্যার ওকে আসসালামু আলাইকুম যাইস হ্যাঁ ইসলাব্বা না আমরা গাড়ি যে পাপ্পু পাপ্পু বাইনি আচ্ছা পাপ্পু ও ইয়া হইল আর কি আমরা দুইজনের মাঝে দুই বিয়ের মাঝে যে ঝগড়াঝাটি হওয়ার তো জলিল মানে আমার বেটা না হওয়া পর্যন্ত আমি চুপ থাকতাম আর কি আর ওখান যার তারা ও কিতা এগুলোর নাম কিতা আর কিতা নূর না কিতা নূর আর পাপ্পু যার তারা বাড়ি গিয়া মধুর তারা সবটা বুঝাইব যাতে আর ঝগড়াঝাটি না করে তারা এইখান আমি বলছি আচ্ছা আমার বলছি আমি মানবনি আমি বলছি আচ্ছা আমি মানলাম বলা তারা আসছে মানে বৌমা কি দিয়েছে না মা কিছু না এখান দেয় নে দেখি উঠো কি দিয়েছে তোমার তুমি মনে করো নি তুমি একলা আমরা আসি না নি খবরদার তুমি খানবাই না তাই যে চাতা কইরা যাও কানো বাবের করে নো বাবে তাই মনে করো নি যে চাতা করিলা করি আর ও পুরি আমার বাড়িতে আমি আনিলু মু কিতা গো মাই বেটা খান্ডা হইয়া খান্ত কিতা লাগে বেটি খান্ত কিতা লাগে তোমার চকুর ভাড়ি আমি দেখতাম চাই না বুঝছো নি এই খবরউদ্দিন গরুরা হালদে আমি আজকের ভিতরে মার্ডার করি ভালাই দিব ইগু আমার বউ না ইগু আমার ফুড়ি 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 বুঝছো নি ইগু আমার ফুড়ি ইগু আমার মর্ডার করা লাগে খেজ্ঞ কর এরে খেজ্ঞে হইতো আমার খেজ্ঞে হইতো আজ যদি আমার ফুয়াই খাম বাড়াইতো না আজকে আমার বৌমায় খান দেন আর এই খবরউদ্দিন 1.5 বছর খবরউদ্দিনে আমারে রাস্তা বিয়াই হয় না তুমি মনে করো না যে তুমি একলা তোমার আমি আছি বেটি তোর বাপ হাসো হিসাবে খানসার কমান্ডার আসন দরকার লাগে মার্ডার কুমার দুইটা বুঝছো না না মারাটা বুমা কইছি নি আচ্ছা আর উত্তেজিত হই না জানি বুঝছেন উত্তেজিত না দেখান বুঝবার বুঝছি আমরা আর খানা নাই ওই দিনে মনে করি আপনি যাইবা খমরুদ্দিনের বাড়ি খমরুদ্দিন আইবা আপনার বাড়ি এগুলা সমাধান না কোনো বেজালে বুঝছি নি সুন্দর বইয়া আনে না খালি ক্ষতি বইয়া আনে ওই ওই ওখান আমি দেখান কইছা আপনি ওখান মন দেও নুকা সাসেও কি আলোচনা জেনে বাবিও কি আলোচনা জেনে জলিল ভাই কিন্তু লন্ডন আর ইনো আপনি আর খমরুদ্দিনে মাইর করা এগুলো কোনো সমাধান নাই না আমরা যেখান সিদ্ধান্ত নিতে আমরা মনে ওখানেও বলা আপনি আপনার জেলা আদনলা থাকুকা আর খমরুদ্দিন চাচা জেলা আদন টানটানলা থাকুকা জলিল ভাই যদি ইনো তাই 1 লাখ দিলাই দিলাউকা আপনার যদি তাই 5 লাখ দিলাই দিলাউকা এটা আপনারা মাথার যাইবা না কিন্তু সমাধান হইব কোন সময় মেইন সমাধান হইব জলিল ভাই দেশ হওয়া বাদে টান ডিসিশন অনুযায়ী সমাধান হইব তে তোমরা কিতা কইতাছ এইরা বেটাই আমি কি তোলা আথা উঠাইয়া গরো বই থাকতাম নি চাচা এছাড়া আর কিতা করবা এছাড়া তো করার কিচ্ছু নাই মেইন খারবারি যে তাই তো লন্ডন আর আপনি আর খমরুদ্দিনে মায়ের করিয়া দরবার করিয়া হাইকোর্ট করিয়া আর সুপ্রিম কোর্টে কোনো লাভ নাই চাচা জেলা আছে নলা থাকুকা ঠিক আছে রে বাবা ও বৌমা তারা ছোট মানুষ হইলেও কথা কিন্তু খুব মজবুত হয়েছে আর তারার কথা ফালানি নাই তুমি এখন কথা শুনো আমার ওলাখানো থাকি যাক ঘুমাই বিষয়টা আর তুমি কোনো সময় তোমার নানি একলা ভাবব না তোমার বাপ আর আমি সব সময় তোমার লগে আছি যেখান তো কি যেন যায় আমরা কিন্তু তোমারে ছাড়তাম না ঘুমাই তুমি মনে করিও আমি তোমার হল না তোমার বাপ বুঝছো কারণ তোমার বাপর গেছ থাকি না আমি সমঝিয়ে আনছি তোমার সারা জীবন করে দায়িত্ব আমি নিলাম তোমার কোনো সময় আমি ফালাইতাম না বুঝছো আর তোমার কোনো সময় বেয়া গাত গটকি কান আমি চাই না ওই ভাবি যেহেতু আপনার লগে আপনার হৌর হরি আসই তাহলে এটা চিন্তা করবা না চাচা এগু দেখা নিবা চাচি তো আপনার লগে আসই নি জিয় ভাবি জিয় শুনো গো মাই তোমার কোনো চিন্তা করা লাগতো না এগুলো একটা সুষ্ঠু সমাধান হইব আর আপনারা রে কইলাম বুঝছো যে দেশর সরকার মানে না জনগণে ই দেশ ধ্বংস হয়ে যায় যে এলাকার পঞ্চায়েত মানে না পাবলিকে ই এলাকা ধ্বংস হয়ে যায় যে পরিবারের মই মুরব্বী মানে না ই পরিবারও ঠিক না যেমন আমার পরিবার দেখো কা
আমার ফুয়া দনে হিনো মনে থরানি সুখে আসো সবাই তাকে নে ফোন যার সবাই তাকে নে ফোন যার তাই ছাইরো বাই ফোন ভাইয়া তার মাথা উতা নষ্ট ও যে দুই নাও সরে যে উফই তুইয়া মরেছে আমার এই দুই নাও সরছই নুফই তুইয়া মরছই তো আপনারা কেউলা দুই নাও সরবা না আর উফই তুইয়া মরবা না আর ওখান জিনিস মই মুরব্বী তোর কথা মানবা দেখবা আপনার ভালো